এই কয়েকদিন হলো বাদরের উৎপাতটা বেশ ভালোই বেড়েছে। এখন তো চুপচাপ শান্ত হয়ে বসে আছে, এত জ্বালাচ্ছে না, গাছপালা ভেঙে একাকার কাণ্ড করছে। ভীষণ মানে পাতা পড়ছে, পটি পড়ছে, টয়লেট করছে, এসব আর কি করছে। দরজা জোরে জোরে ধাক্কাচ্ছে, গিয়ে পা দিয়ে দুম করে লাথ মেরে দিচ্ছে, তাতে বিশাল আওয়াজ হচ্ছে একটা, মানে ভীষণ মারপিট করছে, খুনখার টাইপের আর কি। তো যাই হোক, ওরা তো বাইরে ওরকম করছে। আর এদিকে আমি আমার চিকেনটা জন্য আলুটা ভেজে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, গোলমরিচ, গোটা গোলমরিচ আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি লাগবে চিকেনে, পেঁয়াজ আর রসুনটা, আদাটা কম লাগে চিকেনে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা কিন্তু এখানে আমার প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেট করা হবে রয়েছে, তাই চিকেনটা কিন্তু খুব টেস্টি হতে চলেছে। রঙটা কিন্তু এখনই একটু ভালো লাগছে, দই দিলে কিন্তু বেশ ভালোই লাগে চিকেন। একটু মানে কয়েক মিনিট হাই ফ্লেমে উল্টে পাল্টে নেব। তারপর আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। আমি এইভাবে চিকেনটা রান্না করি, তাতে করে কি হয়, খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যায় আর কষাটা খুব সুন্দর হয়। কিন্তু আজ আমার হাতে একদম টাইম নেই, খুব লেট হয়ে গেছে রান্না করতে। একা হাতে ভিডিও, একা হাতে রান্না করতে একটু সময় লাগে, তাই একটু দেরি হয়ে গেছে। হাতে একটু সময় ছিল আর ওইদিকে দোকানে টিফিন বক্সগুলোও এসে গেছে, তাই ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখি। চিকেনটা তখন গ্যাসে একদম সিমে ঢাকা দিয়ে কষা হচ্ছিল, আর আমি এদিকে দোকানের টিফিন বক্সগুলো গামলায় বের করে ধোয়ার জন্য আর ব্যাগটাকে ঠিকঠাক করে আবার রেখে দিই। তা না হলে আবার সেই খাওয়ার পরেই কাজটা করি থেকে যেত, তাই ভাবলাম হাতে যখন সময় আছে কাজটা করে নিই। আর আজকে হাতে সময় না থাকার জন্য চিকেনটাকে আমাকে ঢাকা ছাড়াই একটু মানে হাই ফ্লেমে ভালো করে কষে নিতে হয়েছে, তা না হলে ছেলেটাকে চিকেনটা খাওয়াতে পারতাম না। তোমরাও যদি ট্রাই করো তো দেখতে পারো, ম্যারিনেট করে চিকেনটাকে বেশ ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দিয়ে কষবে। আবার একটু নাড়িয়ে দিলে আবার ঢাকা দিয়ে দিলে, তাহলে দেখবে সেই চিকেন কষাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে এই যে দুষ্টুমি করছে বসে বসে, ছবি আঁকার নাম করে চুপচাপ বসে আছে। আঁকো, সুন্দর করে আঁকো। ও বাড়িতে থাকলে এটাই হয়, একবার রান্নাঘর আর একবার ছোটো ঘর, ভালো হচ্ছে। দেখতে হয় কি করছে। এই যে আমার চিকেন কষা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়েছি, আর আমি এখানে সামান্য একটু আখের গুড় দিয়েছি। আখের গুড় দিয়েছি এ কারণেই, কেননা লবণ মানে টক দইটা দিয়েছি, তারপর টমেটোও দিয়েছি, টকটা একটু বেশি হয়ে যেত, তাই সামান্য একটু আখের গুড় দিয়েছি। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছে আমাদের চিকেন কারিটা। ছেলেকে খাইয়ে দিয়েছি, সব কাজ আমার প্রায় মোটামুটি কমপ্লিট। এবার আমরা দুজন খেতে বসবো। চিকেনটা নামিয়ে নিই, তারপর এখনও কিছু কাজ বাকি আছে চিকেনটার। রঙটা কেমন হয়েছে বলো তো? দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, গন্ধটাও খুব ভালো এসেছে। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই চিকেনে সবসময় চেষ্টা করি একটু ধনেপাতা দেবো, আর দেবো একটু গরম মশলা দেবো। আমি কিন্তু কোনো রকম চিকেন কারি মশলা দিই না। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো। আর নামানোর আগে কখনো ধনে পাতা, কখনো মেথি পাতা, এসব মানে কাশ্মীরি মেথি যেটা, সেটা
রেডি হয়ে গেছে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। আজকে কিন্তু ঝোল করিনি, একটু গামাখা গামাখা করেছি। যদি লাইটে থাকে আর যদি লাইটে যদি বন্ধ হয়ে যায় মরে যাবে পোকাগুলো। না আরে মরে পড়ে থাকে। এটা এমনি মরে গেছে। চলো টাটা। হ্যালো বাই, সি ইউ। দেখুন আজকে খাবার নাইস। আমার কর্তামশাই দোকান থেকে এসে গেছে, এবার ওকে খেতে দিচ্ছে। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা দেখো, খুব বেশি কিন্তু পাতলা একদমই নেই। তখন কড়াইয়ে খুব টেলটেলে মনে হচ্ছিল, তো এখন একদম পারফেক্ট হয়ে গেছে। ওকে দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে তারপর আমিও বসে পড়বো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। ও এসেইছে 2:30টার দিকে দোকান থেকে, তাই আর বিশেষ কিচ্ছু বাটি টাটির কিচ্ছু ব্যবস্থা করিনি, সব কিছু ধরে নিয়ে একেবারে বসে গেছি। আর কালকে চাটনি তো আছে, আর এই যে দেখো চিকেন কারিটা আর এই চিংড়ি মাছের মালাইকারি, ব্যাস এটাই ছিল আজকের আয়োজন।